এটা কিন্তু কোনো কেনা আইসক্রিম না, পুরাপুরি হোমমেড একটা আইসক্রিম। বিশ্বাস হচ্ছে না? এই তীব্র গরমে কলিজা ঠান্ডা করার জন্য বাইরে থেকে কেনা আইসক্রিমের আর দরকার নেই। মাত্র অল্প কিছু উপকরণ ব্যবহার করে ঘরে বানিয়ে ফেলুন দারুণ ক্রিমি এই আইসক্রিম। এত স্মুথ আর সুস্বাদু হবে যে দোকানের আইসক্রিম কেউ হার মানাবে। আজ দেখাচ্ছি পারফেক্ট হোমমেড আইসক্রিম তৈরির পুরো প্রসেস। চলুন শুরু করি। আইসক্রিম তৈরির জন্য 1 লিটারের একটা হুইপ ক্রিম ব্যবহার করছি, যেটা বাজারের সবচেয়ে সহজলভ্য একটা হুইপ ক্রিম। সবার খুঁজে পাওয়ার সুবিধার্থে এই ক্রিমটা ব্যবহার করছি। এটা সব জায়গাতেই সহজেই পেয়ে যাবেন, দামটাও বেশ রিজনেবল। এই একটা ক্রিমে প্রায় 2.5 থেকে 3 লিটার পর্যন্ত আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। যেখানে 1 লিটার আইসক্রিম কিনতে গেলে 350 টাকা খরচ হয়, সেখানে এই দামে আপনি 3 লিটারের মতো আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন একটা ক্রিম দিয়ে। এতে গুঁড়া দুধ দিতে হবে 1/2 কাপ পরিমাণ, যেটা আইসক্রিমের টেক্সচার ও টেস্ট অনেক ইমপ্রুভ করবে। বিটার দিয়ে বিট করতে থাকতে হবে। একটা ক্রিমের জন্য পুরো একটা কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। কনডেন্স মিল্ক ক্রিমি টেক্সচার বাড়ায় আর চিনির কাজটা করবে। যেহেতু ব্যবহৃত ক্রিমটা যথেষ্ট মিষ্টি থাকে আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন হবে না। ভালোভাবে বিট করে ফোম তৈরি করে নিতে হবে। কতক্ষণ বিট করতে হবে বুঝবেন কিভাবে? বিট করার একটা পর্যায়ে দেখবেন ক্রিমটা স্মুথলি ঢেউ ঢেউ হচ্ছে, তার মানে এটা প্রায় তৈরি। এ পর্যায়ে 200 গ্রাম মেল্ট করা হোয়াইট চকলেট দিয়ে দিতে হবে। এটা অপশনাল, দিলে ভালো টেস্ট হয়। চকলেট মিশিয়ে নিয়ে দিতে হবে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। বিট করে মিশিয়ে নিতে হবে। আর কমার্শিয়াল আইসক্রিম তৈরিতে আরো 2টা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, সিএমসি পাউডার এবং জিএমসি পাউডার। অনেকে ভাবেন দোকানের আইসক্রিম এত স্মুথ আর ক্রিমি কিভাবে হয়। এর পেছনে বড় সিক্রেট হলো সিএমসি আর জিএমসি পাউডার। সিএমসি পাউডার মূলত আইসক্রিমের মধ্যে বরফ কণা তৈরি করা কমায়, ফলে টেক্সচার হয় একদম স্মুথ এবং স্লো মেল্ট। আর জিএমসি পাউডার কাজ করে ইমালসিফাইং এজেন্ট হিসেবে। এই ইমালসিফায়ার দুধের ফ্যাট, পানি আর বাতাসকে সুন্দরভাবে বাইন্ড করে ক্রিমি টেক্সচার তৈরি করে। এই 2টা ইনগ্রিডিয়েন্ট সঠিক পরিমাণে ব্যবহার করলে ঘরেও তৈরি করা যায় একদম কমার্শিয়াল স্টাইল আইসক্রিম। প্রতি 1 লিটার মিক্সে সিএমসি পাউডার দিতে হবে 1 থেকে 2 গ্রাম, জিএমসি পাউডার দিতে হবে 3 থেকে 5 গ্রাম। এটা ব্যবহার না করলে যে আপনার আইসক্রিম হবে না এমন নয়, ব্যবহার করলে একদম কমার্শিয়াল আইসক্রিমের মতো হবে। এবার বিট করা হয়ে গেলে অর্ধেক একটা পাত্রে নিয়ে সেট করে নিতে হবে। উপর থেকে একটু ছেড়ে দিয়ে ভালোভাবে সমান করে নিন। সমান হয়ে গেলে টপিং এ বাদাম বা কিশমিশ ছিটিয়ে দিতে পারেন, দেখতে প্রফেশনাল হবে। এবার বাকি অর্ধেকে 200 গ্রাম মেল্ট করা ডার্ক চকলেট মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে চকলেট ফ্লেভার আইসক্রিম তৈরি করব। ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। বিট করে মিশিয়ে নিয়ে পাত্রে নিয়ে সমান করে সেট করে নিতে হবে। সেট করে নিয়ে উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন। পাত্রে সেট করা হয়ে গেলে এবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলেই পেয়ে যাবেন পারফেক্ট একটা আইসক্রিম। বাসায় তৈরি করুন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিন। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপিটা?